নূর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো একদম নতুন ধাঁচের দারুণ টেস্টি এবং হেলদি একটা নাস্তা রেসিপি। এটি বানাতে যেমন সহজ, খেতে তেমনই মজাদার আর দেখতে একবারে পারফেক্ট। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা তৈরি করব ব্যাটার। আমি এখানে নিচ্ছি 1 বাটি চালের আটা, 1 বাটি সুজি, 1 বাটি বেসন আর 1 বাটি টক দই। সব উপকরণ একটি বড় বাটিতে নিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 বাটি জল ও স্বাদমতো লবণ দিয়ে নিচ্ছি। ব্যাটার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আরও 1 বাটি জল ও সামান্য হলুদ গুঁড়ো যোগ করলাম। হলুদ গুঁড়ো দিলে ব্যাটারের রংটা একেবারে সুন্দর হয়ে যাবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিলাম। এখন আমরা বানাবো আলুর দারুণ সুস্বাদু পুর। একটি ননস্টিক প্যানে গরম করে নিলাম এবং ওর মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। আধা চা চামচ আস্ত জিরে, আধা চা চামচ সর্ষে, সামান্য কাঁচা লঙ্কা কুচি, আধা চা চামচ আদা কুচি, কিছুটা কারি পাতা, সব একসাথে হালকা নেড়ে মেশানোর পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ সোনালি হয়ে এলে এর মধ্যে যোগ করলাম সেদ্ধ আলু। হাতে ভেঙে দিয়ে দিলাম। এরপর মশলা হিসেবে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো আর স্বাদমতো লবণ। সবকিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে ভেজে নিলাম। দেখুন, একদম মজাদার আলুর পুর তৈরি হয়ে গেল। দশ মিনিট রেস্টে রাখা ব্যাটার এবার খুলে দিলাম। এর মধ্যে আধা চা চামচ বেকিং সোডা যোগ করলাম। ব্যাটার একটু ঘন মনে হচ্ছিল, তাই আরও একটু জল দিয়ে নিলাম। মোট 3 বাটি জল ব্যবহার করেছি। এবার একটি ননস্টিক কড়াই গরম করলাম, সামান্য সাদা তেল দিলাম। তেল গরম হলে 1 চামচ ব্যাটার ঢেলে দিলাম। তার উপরে গোল করে চ্যাপ্টা করা আলুর পুর রাখলাম। আবার তার উপরে 1 চামচ ব্যাটার দিলাম। উপরে ছড়িয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স, কিছু কারি পাতা। ঢাকনা দিয়ে 1 মিনিট রান্না করব। এরপর উল্টে দেব এবং সাইডে সামান্য তেল ছড়িয়ে উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে একদম পারফেক্ট নাস্তা তৈরি হয়ে গেল। এবার আরও একটি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে কড়াইতে আবারও সামান্য তেল দিলাম, 1 চামচ ব্যাটারটা দিলাম। তারপর গোল করে চ্যাপ্টা করা আলুর পুর রাখলাম। পুর দেওয়ার পর আবার উপরে অর্ধেক চামচ ব্যাটার ঢাললাম, যাতে পুরোটা ভেতরে একেবারে সুন্দরভাবে ঢেকে যায়। সবগুলো
একে একে বানিয়ে একটি সার্ভিং প্লেটে সুন্দর করে সাজিয়ে দিলাম। দেখুন, গোল গোল সোনালি নাস্তা, উপরে চিলি ফ্লেক্স আর কারি পাতার টপিং দিয়ে আরও আকর্ষণীয় লাগছে। এটি পরিবেশন করতে পারেন টমেটো কেচাপ অথবা ধনেপাতার চাটনির সাথে। খেতে দারুণ মজাদার, হেলদি, একদম পারফেক্ট। সকালের নাস্তা হিসেবে কিংবা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য পারফেক্ট। বন্ধুরা, একবার অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন।